বেঁচে যাওয়া ভাতের সাথে ডিম অ্যাড করে আজকে খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আমার মনে হয় অনেকেই এই নাস্তাটা এখনও তৈরি করেননি। যারা এখনও তৈরি করেননি তারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর একবার এই নাস্তাটা তৈরি করে খেলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আজকে নাস্তাটা তৈরি করতে আমাদের লাগবে মুরগির মাংস। সো এখানে আমি এক টুকরা হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির যে কোনো অংশের মাংসটাই এখানে ব্যবহার করতে পারেন। এবার এই মাংসের টুকরাটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিব। এই তো এখানে চিকেনটাকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের টুকরোগুলোকে সরাসরি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এর সাথে কিছু মশলা অ্যাড করব। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘন টক দই, 1/4 চা চামচ দিচ্ছি আদা বাটা, আর 1/4 চা চামচ দিচ্ছি রসুন বাটা। এগুলো কিন্তু খুব সামান্যই ব্যবহার করতে হবে। সয়া সস দিচ্ছি 2 চামচ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/4 কাপ, তেল দিয়েছি 1 টেবিল চামচের মতো, সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে, আবার চাইলে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য কিছু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, সেটাও খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আরও কিছু সময় ধরে ভেজে নিব। এর সাথে যে একটা এক্সট্রা পানি আছে ওইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আজকে নাস্তাটার জন্য চিকেনটা প্রিপেয়ার হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আগেই বলেছিলাম আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো। সো এখানে 1 কাপ পরিমাণ আমি পোলাও চালের ভাত নিয়েছি। আপনারা নর্মাল যে কোনো ভাতই এখানে নিতে পারেন। ভাতের সাথে 2টা ডিম ভেঙে নিব। পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। ডিমটাকে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে খুব বেশি পরিমাণ ভাত নেবেন না, অল্প কিছু ভাত এখানে নেবেন। তো ডিমটাকে ভালোভাবে ভাতের সাথে মেখে নিয়েছি। চুলার ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। নর্মাল তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর ভাতের সাথে মাখিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর চারো সাইডে একটু ছড়িয়ে দিব আর একটু সমান করে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড হওয়ার জন্য অপেক্ষা করব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এবার আমি একটু চেক করে দেখছি যে তলাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এবার এর অপর সাইডটাকে উল্টে দিব। তো উল্টানোর সুবিধার জন্য প্রথমে একটা প্লেটে আমি এটাকে ঢেলে নিয়েছি, তারপরে ঠিক অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও ঠিকঠাকভাবে হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমার মনে হচ্ছে এটার দুটো সাইডই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে স্লাইস করে নিব। তারপর এটার উপরে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। এখানে নর্মাল সসটাও ব্যবহার করা যাবে, অথবা নর্মাল সস দিয়ে ইনস্ট্যান্টও কিন্তু বাসায় পিৎজা সস তৈরি করা যায়। পিৎজা সসটা চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে মুরগির মাংসের যে পুরটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটাকে চারো সাইডে বিছিয়ে দিচ্ছি। এরপরে এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। মোজারেলা চিজ দেওয়ার পরে উপরে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটা জাস্ট অপশনাল, চাইলে এটা বাদ দিতে পারেন, আবার টমেটো স্লাইসও দিতে পারেন। এরপর উপরে কিছুটা মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি, এটাও একেবারেই অপশনাল। আর সব শেষে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব চিজটা ভালোভাবে মেল্ট হওয়ার জন্য। চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। খুবই সহজে মজার একটা নাস্তা আইটেম তৈরি করে নিলাম। এবার এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি মেয়োনিজের সাথে টমেটো কেচাপ মিক্স করে রেখেছিলাম সেটা। এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই মজার নাস্তা তৈরি করতে পারেন। এই নাস্তাটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এরকম আরও মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।